Assalamualaikum everyone. Welcome to my channel Learning English School. Today we are going to learn about the use of have to, has to and had to. ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। So, let's not waste our time and let's get into our main topic. Have to, has to and had to বাক্যে আমরা কোনো একটি কাজ করার বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করে থাকি। যেমন I have to go আমাকে যেতে হবে, I have to do আমাকে করতে হবে, I have to read আমাকে পড়তে হবে, এরকম। তো এখানে আমরা স্ট্রাকচারটা প্রথমে জেনে নিই যে have to, has to, had to দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি। তার ফার্স্ট আমরা সাবজেক্ট প্লাস have to or has to or had to লিখব। এরপর V1 এরপর যদি এক্সটেনশন থাকে তো এক্সটেনশন। তো স্ট্রাকচারটা কি হলো সাবজেক্ট প্লাস have to or has to or had to প্লাস V1 প্লাস এক্সটেনশন। এরপর আমরা জেনে নিব কোন সাবজেক্টের সাথে have বসে এবং কোন কোন সাবজেক্টের সাথে has বসে। সেন্টেন্স মেক করার ক্ষেত্রে এই জিনিসটা খুবই জরুরি যে কোন সিঙ্গুলার ক্ষেত্রে কোনটা বসে। যেমন I, you, we, they. I have, you have to, you have to, we have to, they have to. তারপর he সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য he এর সাথে has বসে he has to। she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য she এর সাথে has বসে it has to। যে কোনো নামের ক্ষেত্রে যেমন আমরা যদি ধরি নাবিল has to। তো এই হচ্ছে I have to, you have to, we have to, they have to, he has to, she has to, it has to, Nabil has to. So এখন ক্লিয়ার কোনটার সাথে have বসে and কোনটার সাথে has বসে। তো চলুন আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। have to I have to do আমাকে করতে হবে। I have to go আমাকে যেতে হবে। I have to read আমাকে পড়তে হবে। I have to write আমাকে লিখতে হবে। I have to eat আমাকে খেতে হবে। I have to drive আমাকে চালাতে হবে। I have to write আমাকে লিখতে হবে। এরপর আমরা আসি I don't have to do আমাকে করতে হবে না। I don't have to do আমাকে করতে হবে না। যদি আমরা নেগেটিভ করতে যাই আমাকে করতে হবে না তাহলে have এর আগে একটা don't লিখব। যেহেতু I এর সাথে don't বসে I don't have to do আমাকে করতে হবে না। I don't have to go আমাকে যেতে হবে না। I don't have to eat আমাকে খেতে হবে না। I don't have to write আমাকে লিখতে হবে না। এরপর আমরা যদি এই সেন্টেন্সটিকে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাই তখন এই যে এই ডোন্ট ভার্বটিকে আমরা এই I সাবজেক্টের আগে নিয়ে আসব। ডোন্ট ভার্বটিকে I সাবজেক্টের আগে নিয়ে আসব। ফর এক্সাম্পল don't I have to do আমাকে করতে হবে কি। don't I have to do আমাকে করতে হবে কি। don't I have to go আমাকে যেতে হবে কি। don't I have to go there আমাকে সেখানে যেতে হবে কি। don't I have to read this book আমাকে এই বইটি পড়তে হবে কি। don't I have to write আমাকে লিখতে হবে কি। don't I have
পরিধান করতে হবে কি, এরকম। এবার আমরা যদি এভাবে প্রশ্ন করি যে আমাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে, what do I have to do, what do I have to do, এখানে একটি WH ওয়ার্ড বসবে। এখানে এই কি শব্দটার কারণে আমাদের ইন্টারোগেটিভ করার সময় একটি WH ওয়ার্ড বসবে। what অর্থ কি, what do I have to do, আমাকে কি করতে হবে, what do I have to eat, আমাকে কি খেতে হবে, what do I have to write, আমাকে কি লিখতে হবে, what do I have to read, আমাকে কি পড়তে হবে, what do I have to wear, আমাকে কি পরিধান করতে হবে, what do I have to drink, আমাকে কি পান করতে হবে। তো একইভাবে আমরা এই WH ওয়ার্ডের ক্ষেত্রে যে কয়টি WH ওয়ার্ড আছে সেই কয়টি ওয়ার্ড যদি আমরা আগে বসিয়ে সেন্টেন্সগুলো মেক করি তাহলে কি দেখা যায়, why do I have to do, আমাকে কেন করতে হবে, why do I have to do, আমাকে কেন করতে হবে, why do I have to go, আমাকে কেন যেতে হবে, why do I have to read, আমাকে কেন পড়তে হবে, why do I have to write this letter, আমাকে কেন এই চিঠিটি লিখতে হবে, why do I have to sell this car, আমাকে কেন এই গাড়িটি বিক্রি করতে হবে, why do I have to cook this dish, আমাকে কেন এই ডিশটি রান্না করতে হবে, why do I have to drink this water, আমাকে কেন এই পানিটি পান করতে হবে, why do I have to give, আমাকে কেন এটি দিতে হবে, why do I have to work, আমাকে কেন কাজ করতে হবে, why কেন। আমরা যদি when ব্যবহার করি তাহলে কি হয়, when do I have to do, when কখন। সময় ব্যাপারে প্রশ্ন করতে আমরা WH ওয়ার্ড when ব্যবহার করি, when do I have to do, when do I have to do, আমাকে কখন করতে হবে, when do I have to go, আমাকে কখন যেতে হবে, when do I have go to the meeting, আমাকে মিটিংটিতে কখন যেতে হবে, when do I have to eat, আমাকে কখন খেতে হবে, when do I have to eat this medicine, এই মেডিসিনটি আমাকে কখন খেতে হবে, when do I have to drink, আমাকে কখন পান করতে হবে, when do I have to cook, আমাকে কখন রান্না করতে হবে, when do I have to write, আমাকে কখন লিখতে হবে, when do I have to make, আমাকে কখন তৈরি করতে হবে, when do I have to wear this dress, আমাকে কখন এই ড্রেসটি পরতে হবে। জাস্ট আমরা এই লাইনটি তো এটি I have to do I have to do, আমাকে কি করতে হবে, what do I have to do, আমাকে কি করতে হবে, why do I have to do, আমাকে কেন করতে হবে, when do I have to do, আমাকে কখন করতে হবে, when do I have to write, আমাকে কখন লিখতে হবে। আমরা যদি আবার একটু রিভাইড করি, প্লিজ প্র্যাকটিস উইথ মি এন্ড লিসেন টু মি ভেরি কেয়ারফুলি এন্ড প্র্যাকটিস উইথ মি। যদি পারেন আপনারা খাতায় লিখে লিখে নোট ডাউন করে রাখতে পারেন, এগুলো ব্যবহার করে এরপর আবার আপনারা সেন্টেন্স মেক করে করে প্র্যাকটিস করবেন ভাষায়। I have to do, আমাকে করতে হবে, I have to do, আমাকে করতে হবে, I don't have to do, আমাকে করতে হবে না, I don't have to do, আমাকে করতে হবে না, don't I have to do, আমাকে করতে হবে কি, don't I have to do, আমাকে করতে হবে কি, what do I have to do, আমাকে কি করতে হবে, what do I have to do, আমাকে কি করতে হবে, what do I have to do, আমাকে কি করতে হবে, why do I have to do, আমাকে কেন করতে হবে, why do I have to do, আমাকে কেন করতে হবে, when do I have to do, আমাকে কখন করতে হবে, when do I have to do, আমাকে কখন করতে হবে, when do I have to write, আমাকে কখন লিখতে হবে। এবার চলে আসি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ টু বসবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ টু বসবে। ফর এক্সাম্পল, হি হ্যাজ টু ডু, তাকে করতে হবে, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হবে, হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো দেয়ার, তাকে সেখানে যেতে হবে, হি হ্যাজ টু রিড দিস বুক, তাকে এই বইটি পড়তে হবে, হি হ্যাজ টু রাইট দিস লেটার, তাকে এই চিঠিটি লিখতে হবে, হি হ্যাজ টু ওয়্যার দিস ড্রেস, তাকে এই ড্রেসটি পরতে হবে, হি হ্যাজ টু মেক, তাকে এটি তৈরি করতে হবে,
এবার আসি she has to go, তাকে যেতে হবে। she has to make the dish, তাকে এই ডিশটি তৈরি করতে হবে। she has to cook dinner, তাকে ডিনার রান্না করতে হবে। she has to wear this dress, তাকে এই ড্রেসটি পরতে হবে। she has to read, তাকে পড়তে হবে। she has to work, তাকে কাজটি করতে হবে। এবার আসি আমরা he has to have, ইন্টারেস্টিং, he has to have, একবার আমরা হ্যাজ বললাম আবার হ্যাভ চলে আসলো। আসলে হ্যাভ এর কিন্তু অনেকগুলো মিনিং থাকতে পারে। আমরা নরমালি হ্যাভ অর্থ আছে বলতে বোঝাই যে আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। আই হ্যাভ আ মার্কার, আমার একটি মার্কার আছে। বাট এই হ্যাভ ভার্বটি আমরা বাংলা অনেকগুলো অর্থে ব্যবহার করতে পারি। হ্যাভ অর্থ খাওয়া, হ্যাভ অর্থ আছে, হ্যাভ অর্থ থাকা। যেমন আমি যদি বলি আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে, এই সেন্টেন্সটাতে হ্যাভ শব্দটির অর্থ আছে বোঝালো। আবার আমরা যদি বলি আই হ্যাভ মাই ব্রেকফাস্ট এট 8 AM, আমি সকাল 8টায় আমার সকালের নাস্তা করেছি। এখানে হ্যাভ শব্দটির অর্থ খাওয়া। হ্যাভ খাওয়া, আই হ্যাভ ব্রেকফাস্ট অর আই টেক ব্রেকফাস্ট। হ্যাভ শব্দটির অর্থ এখানে খাওয়া। এবং আমরা যে এখানে হ্যাভ ব্যবহার করেছি, এই যে এই হ্যাভটি, এখানে এই হ্যাভটির অর্থ থাকা বোঝাচ্ছে। হি হ্যাজ টু হ্যাভ, তার থাকতে হবে। হি হ্যাজ টু হ্যাভ, তার থাকতে হবে। আই হ্যাভ টু হ্যাভ, আমার থাকতে হবে। শি হ্যাজ টু হ্যাভ, তার থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ, আমি যদি বলি তোমার যোগ্যতা থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ কোয়ালিফিকেশন। আপনাদের জন্য একটা প্রশ্ন দিলাম, কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আপনার বা তোমার দক্ষতা থাকতে হবে। এই সেন্টেন্সটা মেক করে দেখেন, আপনার বা তোমার দক্ষতা থাকতে হবে। তো এখানে আমরা হ্যাভ এর একটি নতুন টার্ম শিখলাম যে হি হ্যাজ টু হ্যাভ, তার থাকতে হবে। হি হ্যাজ টু হ্যাভ মানি, তার টাকা থাকতে হবে। হি হ্যাজ টু হ্যাভ স্কিল, তার দক্ষতা থাকতে হবে। He has to have knowledge, তার জ্ঞান থাকতে হবে। You have to have proper knowledge, তোমার সঠিক জ্ঞান থাকতে হবে। A doctor has to have proper knowledge in her sector. Does he have to have, তার কি থাকতে হবে? আচ্ছা, এটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব, he has to have, তার থাকতে হবে। বাট যখন আমরা এটাকে প্রশ্ন করব তখন এই ডাজ শব্দ, তখন আমরা ফার্স্টে ডু অর ডাজ এটা দিয়ে প্রশ্ন করব। যেহেতু মেইন ভার্ব যদি আমাদের এখানে মেইন ভার্ব থাকলে আমরা সাধারণত ডু ডাজ এবং ডিড দিয়ে প্রশ্ন করে থাকি, সেই অনুযায়ী এখানে এই হ্যাজ টু এই জিনিসটা এখানে আমরা সাবজেক্টের আগে ডাজ ব্যবহার করব। ডাজ হি হ্যাভ টু হ্যাভ, তার কি থাকতে হবে? ডাজ হি হ্যাভ টু হ্যাভ, এখানে কি প্রশ্ন যে এতক্ষণ ধরে আমরা বললাম যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর সাথে হ্যাজ বসে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি এর সাথে হ্যাজ বসে, আই এর সাথে হ্যাভ বসে, দে এর সাথে হ্যাভ বসে, ইবার সাথে হ্যাভ বসে, হি সি ইট এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এগুলোর সাথে হ্যাজ বসে। বাট এখানে কেন হ্যাভ বসলো? ওয়াই? এখানে এই সেন্টেন্সটাতে হি এর সাথে কেন হ্যাভ বসলো? এটা অ্যান্সারটা হচ্ছে আমরা যখন এখানে লিখি, আমরা যখন ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন করব তখন ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। সেই ক্ষেত্রে সে অনুযায়ী আমাদের এখানে ডু অথবা ডাজ এর পর সাবজেক্টের পর হ্যাভ বসবে। সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, ডু অথবা ডাজ এর পর সাবজেক্ট এর পর হ্যাভ বসবে। এই অনুযায়ী হি হ্যাভ, শি হ্যাভ, ডাজ শি হ্যাভ, ডাজ শি হ্যাভ টু হ্যাভ, ডাজ হি হ্যাভ টু হ্যাভ, তার কি থাকতে হবে? ডাজ হি হ্যাভ টু হ্যাভ, তার কি থাকতে হবে? ডাজ শি হ্যাভ টু হ্যাভ, তার কি থাকতে হবে? আশা করি বুঝতে পেরেছেন। তো এটাকে যদি আমি একটু নেগেটিভ প্রশ্ন করতে যাই তাহলে কি হবে? এখানে ডাজের সাথে আমরা একটা এন্ড কমা টি যুক্ত করব, অর্থাৎ
Doesn't he have to do? তাকে কি করতে হবে না? Doesn't he have to do? তাকে কি করতে হবে না? Doesn't he have to go? তাকে কি যেতে হবে না? Doesn't he have to make? তাকে কি তৈরি করতে হবে না? Doesn't he have to ready? তাকে কি তৈরি করতে হবে না? Doesn't he have to write? তাকে কি লিখতে হবে না? Doesn't he have to read? তাকে কি পড়তে হবে না? Doesn't he have to cook? তাকে কি রান্না করতে হবে না? Doesn't he have to eat? তাকে কি খেতে হবে না? Doesn't he have to give? তাকে কি দিতে হবে না? তো she has to make, তাকে কি তৈরি করতে হবে? She has to make, তাকে তৈরি করতে হবে। যখন আমরা প্রশ্ন করব does she have to make, তাকে কি তৈরি করতে হবে? একটু খেয়াল করুন, she has to make, তাকে তৈরি করতে হবে। does she have to make, তাকে কি তৈরি করতে হবে? এটাকে যদি আমরা নেগেটিভ প্রশ্ন করি doesn't she have to make, তাকে কি তৈরি করতে হবে না? doesn't she have to make, তাকে কি তৈরি করতে হবে না? আশা করি প্যাটার্নগুলো বোঝাতে পেরেছি। তো আবার যদি আমরা দেখি he has to do, তাকে করতে হবে। he has to do, তাকে করতে হবে। he has to go, তাকে যেতে হবে। he has to have, তার থাকতে হবে। does he have to have, তার কি থাকতে হবে? doesn't he have to have, তার কি থাকতে হবে না? doesn't he have to do, তাকে কি করতে হবে না? she has to make, তাকে তৈরি করতে হবে। does she have to make, তাকে কি তৈরি করতে হবে? doesn't she have to make, তাকে কি তৈরি করতে হবে না? আশা করছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে have to এবং has to এর ব্যবহার আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে আসি have to এর ব্যবহার সম্পর্কে। have to এর ক্ষেত্রে স্ট্রাকচার একই, সাবজেক্ট প্লাস have to প্লাস V1 প্লাস এক্সটেনশন। ওই অনুযায়ী আমরা যদি করতে যাই I had to do, আমাকে করতে হয়েছিল। যেহেতু এটা পাস্ট টেন্স, অতীতকালের কথা বোঝানো হচ্ছে, সেহেতু আমরা সব ভার্বের শেষে ছিল শব্দটা ব্যবহার করব। I had to do, আমাকে করতে হয়েছিল। I had to go, আমাকে যেতে হয়েছিল। I had to read, আমাকে পড়তে হয়েছিল। I had to write, আমাকে লিখতে হয়েছিল। I had to give, আমাকে দিতে হয়েছিল। I had to cook, আমাকে রান্না করতে হয়েছিল। I had to work, আমাকে কাজ করতে হয়েছিল। I had to drive the car, আমাকে গাড়িটি চালাতে হয়েছিল। I had to wear this dress, আমাকে ড্রেসটি পরতে হয়েছিল। I had to sell the car, আমাকে গাড়িটি বিক্রি করতে হয়েছিল। এবার যদি আমরা নেগেটিভ করতে চাই, আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই তাহলে কি হবে? I didn't have to do, I didn't have to do, আমাকে করতে হয়নি। I didn't have to do, আমাকে করতে হয়নি। এই সেন্টেন্সটাকে যদি আমি প্রশ্ন করতে যাই তখন কি হবে? এই সাবজেক্টের আগে ডিড ভার্ব চলে আসবে। সাবজেক্টের আগে আমরা ডিড ব্যবহার করব এবং আমরা একটু আগে শিখে এসেছি যে ডু ডাজ দিয়ে প্রশ্ন করার সময় সাবজেক্টের পর অবশ্যই হ্যাভ ব্যবহার হবে। অবশ্যই হ্যাভ ব্যবহার হবে। ঠিক সেম এই ক্ষেত্রেও ডিড দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন ডিড এর পর সাবজেক্ট লিখব, এরপর হ্যাভ বসবে। ডিড এর পর সাবজেক্ট, এরপর হ্যাভ বসবে। যেমন ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু ডু। ডিড ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হয়েছিল? ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হয়েছে। সরি, ইউ হ্যাড টু ডু, এখানে হ্যাড হবে। ডিড ইউ হ্যাড টু ডু, যেহেতু আমরা এখানে পাস্ট টেন্সের কথা বলছি, সো না, এখানে হ্যাভই হবে। এখানে তো ডিড ব্যবহার করেছি, এখানে হ্যাভ হবে, এখানেও হ্যাভ হবে। ফার্স্ট রুলে হ্যাভ হবে। ফার্স্ট রুলে আই হ্যাড টু ডু, আমাকে করতে হয়েছিল। আই হ্যাড টু সেল, আমাকে বিক্রি করতে হয়েছিল। বাট যখনই আমরা নেগেটিভ করব তখন আমরা ডিডেন্ট ব্যবহার করলাম। আই ডিডেন্ট হ্যাভ টু ডু, ডিডের পর হ্যাভ ব্যবহার হয়, হ্যাভ কখনোই হবে না। ডু ডাজ এবং ডিডের পর সাবজেক্টের পর হ্যাভ ব্যবহার হবে, যেহেতু আমরা এখানেও করেছি। হি হ্যাজ টু হ্যাভ, এরকম ডাজ হি হ্যাভ টু হ্যাভ, এরকম ভাবে ডিড ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে
করতে হয়েছিল? যদি নরমালি বলি অ্যাফার্মেটিভ বা হ্যাবোধক ক্ষেত্রে ইউ হ্যাভ টু ডু, তোমাকে করতে হবে, বা ইউ হ্যাভ টু ডু তোমাকে করতে হয়েছিল। ইউ হ্যাভ টু ডু তোমাকে করতে হয়েছিল। যখন আমরা প্রশ্ন করব ডিড চলে আসবে সাবজেক্টের সামনে এবং সাবজেক্টের পর হ্যাড না হয়ে হ্যাভ হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। ইউ হ্যাড টু ডু তোমাকে করতে হয়েছিল। যখন আমরা প্রশ্ন করতে যাব তোমাকে কি করতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু ডু, সাবজেক্টের সামনে একটা ডিড চলে আসবে এবং সাবজেক্টের পর হ্যাড না হয়ে এখানে হ্যাভ হবে। ডিড ইউ হ্যাভ টু ডু তোমাকে কি করতে হয়েছিল, ডিড ইউ হ্যাভ টু ডু তোমাকে কি করতে হয়েছিল। ডিডন্ট ইউ হ্যাভ টু ওয়ার্ক তোমাকে কি কাজটি করতে হয়নি। যখন আমরা নাবোধকভাবে প্রশ্ন করি ডিডন্ট ইউ হ্যাভ টু ওয়ার্ক তোমাকে কি কাজটি করতে হয়নি। ডিডন্ট ইউ হ্যাভ টু রিড তোমাকে কি পড়তে হয়নি। ডিডন্ট ইউ হ্যাভ টু রাইট তোমাকে কি লিখতে হয়নি। ডিডন্ট ইউ হ্যাভ টু কুক তোমাকে কি রান্না করতে হয়নি। ডিড ইউ হ্যাভ টু ড্রাইভ তোমাকে কি চালাতে হয়নি। ডিড ইউ হ্যাভ টু গো তোমাকে কি যেতে হয়নি। ডিড ইউ হ্যাভ টু রিড তোমাকে কি পড়তে হয়নি। ডিড ইউ হ্যাভ টু মেক তোমাকে কি তৈরি করতে হয়নি। এরকম ডিডন্ট শি হ্যাভ টু মেক তাকে কি তৈরি করতে হয়নি। সো এভাবে অনেকগুলো ভার্ব খাতায় নোট ডাউন করে মুখস্থ করবেন। ভার্ব অবশ্যই মুখস্থ করতে হবে। ভার্ব এবং ভার্বের অর্থ মুখস্থ করবেন কতগুলো। এটা করার পর you can try to make some other sentences. You can try to make some other sentences by yourself and obviously by using different verbs so that you can make a lot of sentences. আমি বারবারই বলি স্পিকিং ইংলিশ ইজ বেসিক্যালি আ প্র্যাকটিক্যাল পার্ট। আপনি যত বেশি এর পেছনে টাইম দিবেন, যত বেশি এফোর্ট দিবেন, তত বেশি আপনার ইমপ্রুভ হবে এবং আপনার ইংরেজিতে কথা বলার ফ্লুয়েন্সি বাড়বে। So I hope to see you all inshallah in another class with another